পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামতও আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। আর যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না, তারাই ফাসেক। বলো, যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য, এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না।